প্যাট কামিন্সের হ্যাটট্রিক আর ট্রাভিস হেড ও ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের এই হারের পেছনে দায়ী মনে করা হচ্ছে বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম ও লিটন দাসকে। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। ওপেনিং এ তানজিদ তামিমের সাথে ব্যাটিং করতে আসে লিটন দাস। মিচেল স্টার্কের করা 3 নম্বর বলে বোল্ড হয়ে 0 রানে ফিরেন তানজিদ তামিম। অপরদিকে টানা 9 বল ডট দিয়ে 10 নম্বর বলে সিঙ্গেল নিয়ে রানের খাতা খুলেন লিটন দাস। দ্বিতীয় ওভারে জস হাজলিউডের করা 6টি বল ডট দিয়ে মেডেন দেন লিটন দাস। অবশেষে 25 বল খেলে 16 রান করে জাম্পার বলে বোল্ড হয়ে ফিরেন লিটন দাস। বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানদের কারণেই অস্ট্রেলিয়ার কাছে অনেকটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। বহুদিন পর রানের দেখা পায় ক্যাপ্টেন শান্ত, তবে এ রান যেন কোনো কাজেরই নয়। 36 বল খেলে রান করেন মাত্র 41। 2টি 4 ও 2টি 6 এর সাথে 28 বলে 40 রান করেন তাওহিদ হৃদয়। দলের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তাসকিন আহমেদ। 185 স্ট্রাইক রেটে 7 বলে 13 রান করেন তাসকিন। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিল বাংলাদেশের সাকিব মাহমুদুল্লাহ। সব মিলিয়ে 140 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। তবে এদিন বল হাতেও ব্যর্থ ছিল বাংলাদেশের পেস বোলিং লাইন আপ। তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজ কেউ দেখা পায়নি উইকেটের। তবে এদিন নিরাশ করেনি রিশাদ হোসাইন। 3 ওভার বল করে 23 রান দিয়ে 2টি উইকেট নেয় রিশাদ। ট্রাভিস হেডকে বোল্ড ও মিচেল স্টার্ককে এলবিডব্লিউ আউট করেন রিশাদ। 11 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 100 রান করে অস্ট্রেলিয়া। এ সময় শুরু হয় বৃষ্টির কারণে আর ম্যাচ গড়ায়নি মাঠে, যার ফলে অস্ট্রেলিয়া ডিএলএস পদ্ধতিতে 28 রানে জিতে যায় বাংলাদেশ থেকে। তবে এই হারের পিছনে দায়ী মনে করা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। 180 থেকে 190 রান করলে জিতে যেত বাংলাদেশ।